আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে যারা এটা দেখবেন তাদের প্রত্যেককে স্বাগতম জানিয়ে আজকে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা শুরু করছি আপনাদের সামনে। আজকে আমার ভিডিওর বিষয় রেখেছি আমি যে বিদেশে বসে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কথাটি বলেছেন, তার কথাটাকে আমি শিরোনাম করেছি। জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি, অত্যন্ত মেপে মেপে কথা বলেন। তার এভাবে পজিটিভ কথাবার্তা বলার জন্য ইতিমধ্যে মানুষের মধ্যে তিনি অত্যন্ত গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছেন। তার এই মৃদুভাষী ভাষণের কারণে তিনি আজকে জননন্দিত। একজন রাজনীতিবিদ হিসাবে, ভালো রাজনীতিবিদ হিসাবে তাকে আমিও পছন্দ করি। তিনি রাজশাহী তার বিভাগীয় সম্মেলনে ৮ দলের যে কথাটি বলেছেন, ইতিপূর্বে তিনি এরকম কথা আর কখনো বলেননি। তার রাজশাহীর এই ভাষণ পুরো বাংলাদেশের মানুষের মধ্যে চিন্তার নতুন রেখা ফেলে দিয়েছে মানুষের কপালে। তাহলে কি হতে যাচ্ছে সামনে নির্বাচনকে ঘিরে? তার এই কথা দ্বারা মানুষের মধ্যে চিন্তা করা শুরু করেছে মানুষ, নির্বাচন কি আদৌ হচ্ছে কিনা, নির্বাচন হলে আদৌ সুস্থ নির্বাচন হবে কিনা। কারণ তার এই কথার প্রতিধ্বনি আমি শুনতে পেয়েছিলাম তৃতীয় মাত্রার পরিচালক জিল্লুর রহমান সাংবাদিক সাহেব, তার কথা তো এটা উঠে এসেছিল। জিল্লুর রহমান সাহেব ইতিমধ্যে বলেছিলেন ইতিপূর্বে আগামী নির্বাচন হবে, ওই নির্বাচনকে বিতর্কিত নির্বাচন বলা হবে, বিতর্ক তুলবে নির্বাচনের বিরুদ্ধে, নির্বাচন সুস্থ হয় নাই মানুষ বলবে, সে নির্বাচনে বড় একটি দলকে কৌশলে হারিয়ে দেওয়া হবে। আমরা জানি কিভাবে নির্বাচনে কারচুপি করতে হয়, বহু নির্বাচন দেখেছি। ঠিক শফিকুর রহমান সাহেব যেটা বলছেন, এখন বোঝা যাচ্ছে নির্বাচনকে ঘিরে একটা সমস্যা সৃষ্টি করার পায়তারা চলছে। তিনি বলেছেন ক্ষমতা না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন। মানে এটা কাকে ইঙ্গিত করে বলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বড় দল বাংলাদেশের মাঠে, আওয়ামী লীগ তো নাই, নিশ্চয়ই বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন। তিনি বলেছেন প্রশাসনিক কু করার চেষ্টা করা হচ্ছে, ক্ষমতার অপপ্রয়োগ করেই কিন্তু কু করা